রাক্ষস 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 আমার খুব খুব প্রিয় একটা ছবি হতে যাচ্ছে হয়তো। কারণ মেহেদী হাসান হৃদয় আমার প্রচন্ড ফেভারিট একজন পরিচালক হয়ে গিয়েছেন আফটার বরবাদ। আমার বরবাদ প্রচন্ড ভালো লেগেছে, সে কারণেই বলছি। আহ, পছন্দের পরিচালক হয়ে গিয়েছেন। এবং সত্যি কথা বলতে কি, এই যে সিয়াম আহমেদের যে অ্যানাউন্সমেন্ট, সেটা আমার খুব ভালো লেগেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, রাক্ষস কোনো কন্টেন্ট দিচ্ছে না কেন? আচ্ছা, দম, তারা তাদের টিজার ড্রপ করেছে বা ফার্স্ট লুক ড্রপ করেছে, প্রত্যেকের নিজের নাম, নানান রকম নাম দিয়ে পোস্ট করছেন। দম হয়তো বলছেন ফার্স্ট লুক, বনলতা এক্সপ্রেস বলছেন টিজার, এ বলছে হয়তো তোমার কি যেন বলে, বলো না ওর নামটা কি, প্রেশার কুকার হয়তো বলছে যে ফার্স্ট হুইসেল। যাই হোক, প্রত্যেকেই কিন্তু নিজের কন্টেন্ট ড্রপ করেছে। প্রিন্স করেনি, বরবাদ, সরি বরবাদ, ইয়াস, তোমার করেনি, রাক্ষস করেনি। প্রিন্স না হয়নি, এখনো শুটিং চলছে, এখনো অবস্থা খারাপ, আনপ্রফেশনাল বিহেভিয়ার, চারটে লোক নানান কথা বলবে, কিন্তু রাক্ষস কেন করছে না? রাক্ষস ছবিটা তো রেডি আছে। এবং আমার খুব ভালো লাগে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে বাংলাদেশের ভিতরে। খুবই খুবই প্রফেশনাল একটা প্রোডাকশন হাউস বলে মনে হয়। তারা রেগুলার বেসে কন্টেন্ট ড্রপ করে, প্রতিদিন তারা ক্যারেক্টার পোস্টার নিয়ে আসে, সেগুলো কিছুই আনছে না ভাই। আমি দেখতে পাচ্ছি রাক্ষসের ক্ষেত্রে তারা কিচ্ছু আনছে না। কেন? মানে একটা পোস্টার বানাতে এত খাটনি, এত কষ্ট। বানাও না ভাই, ছবির তো হাইপ আছে, ছবি নিয়ে তো লোকে করছে, ক্রেজি তো আছে ছবিটাকে নিয়ে। তাহলে আমি কেন সেই ছবিটাকে নিয়ে আরো বেশি এনক্যাশ করবো না? প্রডিউসারকে এগুলো শিখিয়ে তো দিতে হয় না? এবং শাকিব খানকে নিয়ে যখন ছবি করছে, তখন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে বলছি, তখন তো তাকে শিখিয়ে দিতে হচ্ছে না, সে তো ফাটিয়ে প্রমোশন করছে। তখন তো সে রেগুলার পোস্টার নিয়ে আসছে, ঠিক আছে, টিজার প্রপার টাইমে নিয়ে আসছে, ঠিক আছে। এবারেই কেন এরকম? এবং এবারেই কেন তারা বসে আছে? আমার তো মনে হয় দিয়ে দেওয়া উচিত তাদের টিজারটা। কেন তারা ওয়েট করে আছে যে না, আমি আমি টিজারটাকে ডেট মানে আহ, কি বলবো মানে লক করে রেখে দিয়েছি, এ আবার কি? ডেফিনেটলি তাদের খুবই পাওয়ারফুল একটা প্রোডাকশন হাউস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোমাদের মেহেদী হাসান হৃদয় এবং শারীন আক্তার সুমি, রিয়েল নেচে প্রোডাকশন হাউস, এটা এর কারণ এরা বাংলাদেশে প্রথম অত বড় বাজেটের ছবিটা নির্মাণ করেছিল, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। আজকে রাক্ষসও বেশ বড় বাজেটের ছবি, যে কারণে রাক্ষসও প্রায় 40টা মতো সিঙ্গল স্ক্রিন পাচ্ছে। এটা না আমি খুব খুশি হয়েছি যে 140টা না পাক, 40টা তো পাচ্ছে। রাক্ষসের মতন ছবির খুব খুব প্রয়োজন। সিয়াম আহমেদের মতন লোকের আরো উঠে আসা উচিত, এবং যারা পরবর্তী নেক্সট মেগাস্টারের তকমাটা পাওয়ার জায়গাটা তৈরি হবে বা থাকবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তাহলে এবার এবার তো কিছু কন্টেন্ট দাও। টিজার কেন দিচ্ছ না ভাই? ট্রেলার দেওয়া উচিত, টিজার দেওয়া ভাই। আমার 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 হিরো শাকিব খান নয়, আমার আমার হিরোর প্রমোশন লাগে না এই কথা আমি বলতে পারবো না। তো সেখানে দাঁড়িয়ে আমার তো প্রথমতই ভালো করে প্রমোশন করা উচিত। কে কি করছে না করছে এটা তো দেখার দরকার নেই। আমি না রাক্ষসের ক্ষেত্রে অবাক হচ্ছি, রাক্ষস ছবিটাই একমাত্র কিছু দিচ্ছে না। ভালো করে লক্ষ্য করে দেখো, দম দিয়ে দিয়েছে নিজের মতন করে, যাই দিক যেমনই দিক খুবই ভালো দিয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে দমের, দমের যে অ্যানাউন্সমেন্ট আর কি। মনরতা এক্সপ্রেস খুব ভালো লেগেছে। তারপরে তোমার প্রতিটা ছবি নিয়ে আমি খুব এক্সাইটেড আর কি। প্রেশার কুকার প্রচন্ড ভালো একটা টিজার কাট করে দিয়েছে। সবাই দিচ্ছে, ওমা দিচ্ছে না কেন? রাক্ষস দিচ্ছে না কেন? আমি না অবাক অবাক হয়ে যাচ্ছি। তুমি শুধু প্রিন্সকে নিয়ে সমালোচনা করছো, রাক্ষসকে নিয়ে সমালোচনা করো? অদ্ভুত ব্যাপার। আরে ভাই, কন্টেন্ট দাও, প্রতিদিন একটা করে পোস্টার দাও। কথা বলি, আমি তো এক্সাইটেড অ্যাবাউট রাক্ষস। কবে একটা পোস্ট এসছে, কবে একটা লুক এসছে। আর এটাও ঠিক যে সিয়ামের লুক এলে কেউ কথা বলে না, কেউ সেভাবে সেলিব্রেট করে না, এটা এটা ঠিক না, এটা করা উচিত না। কিন্তু আমি আমি তো এক্সাইটেড অ্যাবাউট সিয়াম, আমি তো এক্সাইটেড অ্যাবাউট রাক্ষস। কিছু এলে সঙ্গে সঙ্গে রিয়াকশন করবো। কিন্তু ভাই কিছু আনুক, কিছু আনেই না। এটা তো রিয়েল এনার্জির থেকেও এক্সপেক্টেড নয়। তারা তো এরকম কাণ্ড কারখানা ঘটায়নি এর আগে। এইটা আমি কথা বলতে চাই। দেখো, আমরা প্রিন্সকে নিয়ে বলছি বটে, তো রাক্ষসও কিন্তু একটা বিগ বাজেট কমার্শিয়াল ছবি। একটা অন্য হিরোর সাপেক্ষে দাঁড়িয়ে জানি না কত বাজেট হবে, হয়তো 5 কোটি, হয়তো 6 কোটি, হয়তো 7 কোটি, যা খুশি বাজেট হতে পারে, বা হয়তো 4 কোটি, যাই বাজেট হোক না কেন, সেই হিরোর রেসপেক্ট ওটা বড় বাজেটের ছবি। তো আমার তো মনে হয় যে দিয়ে দেওয়া উচিত, কিছু না কিছু দেওয়া উচিত, এবং সেটাকে নিয়ে আমরা সেলিব্রেটও করবো। অলওয়েজ সেলিব্রেট করবো। কেন? লোকে বরবাদের পরে জঙ্গলি দেখেনি? ভয়ানক ভাবে দেখেছে। জঙ্গলি দারুণ ব্যবসা করেছে, ইভেন মাল্টিপ্লেক্সে সেকেন্ড পজিশন হোল্ড করেছে। সলিড লোকে দেখেছে গিয়ে, এবং চলেওছে খুব ভালো ছবিটা। আমার তো মনে হয় যে সিয়ামেরও একটা দর্শক রয়েছে, তাই প্রমোশনটা করা উচিত। আর ভাই বলে বলে মানে হয়ে যায় যে বাংলাদেশের প্রতিটা ছবির ক্ষেত্রে এই কথাটা বলতে হয়, প্রমোশন নেই, প্রমোশন নেই, প্রমোশন নেই, প্রমোশন নেই। ঠিক আছে, অ্যাটলিস্ট কন্টেন্ট তো ড্রপ করো ভাই, কিছু তো ড্রপ করো, টিজার তো দাও। কার কবে টিজার দেবে? রিলিজের আর 10 দিন বাকি আছে, 9-10 দিন বাকি আছে হয়তো।
বাই বাই। এটা এক্সপেক্ট করি না রিয়েল এনার্জির থেকে। বাই বাই।